গতকাল তমলুক, আজ রামপুরহাট। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। রাজ্য জুড়ে সনাতনী সমাজের ওপর নির্যাতন ও অত্যাচার চলছে, এই অভিযোগে আজ বিজেপির অবস্থান বিক্ষোভ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, তোমায় বলে রাখি যে আমরা জানি গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে। তারপর তিনি সাংসদদের সঙ্গেও একটি বৈঠক করেছিলেন সুকান্ত মজুমদারের বাড়িতে। এটা সোমবারের ছবি। বুধবার থেকে যে ছবি দেখা যাচ্ছে, বুধবার বারুইপুর, বৃহস্পতিবার তমলুক এবং আজ শুক্রবার রামপুরহাট। একেবারে কিন্তু পর পর জেলায় জেলায় কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তুমি যে জায়গাটা তুলে ধরলে, 3 দিনই কিন্তু সনাতনী সমাজের পক্ষে তাদের উপর অত্যাচার হচ্ছে এই বার্তা দিয়ে কিন্তু বিরোধী দলনেতা তিনি পথে নামছেন। বারুইপুরে তিনি নেমেছিলেন, যা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। কাল ছিল তমলুক, পূর্ব মেদিনীপুর, আজকে রামপুরহাট, বীরভূম। এই জেলা, 3টি জেলাই কিন্তু রাজ্য রাজনীতিতে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এর আগে বহুবার আমরা শুভেন্দু অধিকারীর মুখে শুনেছি গ্রাম দিয়ে শহর গিরতে হবে। গতকালকে তমলুকের যে মিছিল, সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন অন্তত 180 আসন তাদের লক্ষ্য 2026-এ পশ্চিমবঙ্গে পালা বদলের উদ্দেশ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে একেবারে অমিত শাহের এই বৈঠকের পর নতুন উদ্যমে জেলায় জেলায় কর্মসূচি নিয়ে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যে ইস্যুটা, যে জায়গাটা তুমিও প্রথমে তুলে ধরলে, যে সনাতনী সমাজ, এবং গতকালকে কিন্তু আমরা এই প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারীকে যে আপনি কি আরো একবার হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করছেন। এই প্রশ্নের উত্তরে কিন্তু শুভেন্দু অধিকারীও তিনি বলেছেন যে আমরা বাধ্য হচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে বারুইপুরের কর্মসূচি, তারপরে তমলুকের কর্মসূচি, আজ রামপুরহাটের কর্মসূচি, জেলায় জেলায় কর্মসূচি, সনাতনী সমাজের পক্ষে দাঁড়িয়ে কর্মসূচি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন এজেন্ডায়, নতুন লাইনে বিজেপি এগিয়ে চলেছে 26কে সামনে রেখে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে শিবাশিস, তুমি ঠিক যে কথা বললে যে নতুন লাইন সামনে রেখে, একদম নতুন কর্মসূচি সামনে রেখে বিজেপি এগিয়ে চলেছে 26-এর বিধানসভার লক্ষ্যে। আমরা বারুইপুরে দেখেছিলাম যে ঘটনা ঘটেছিল, সেখানে একেবারে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট সম্ভব নয়, নির্বাচন কমিশন দেখুক। আমি সরাসরি রিয়াকশনে যাব। রাধামোহন, দেখুন, আমি শুভেন্দুবাবু এখন দল ছেড়ে অন্য দলে, মানে আমাদের দল ছেড়ে অন্য দলে যখন গেছেন, উনি মনে হয় খুব সম্মানের সাথে বলছি, উনি অনেক কিছু জিনিস ভুলে যাচ্ছেন। উনি এই যে হিন্দু একটা কথা আছে না, নতুন পুরোহিত অনেক বেশি পুজো করে। ওনার দেখুন 2019-এর আমি ইফতার মেহফিল, উনি টুপি ফুপি পরে ইফতার মেহফিল অ্যাটেন্ড করছেন 2019-এ, তখন কিন্তু উনি হিন্দু আছেন এটাও ভুলে গেছিলেন। এখন ওনার মনে পড়েছে বিজেপিতে জয়েন করে যে উনি হিন্দু আছেন। এবার যেটা আমি বললাম, নতুন পুরোহিত বেশি পুজো করে, তো উনি এখন বেশি পুজো করছেন। এবার দেখুন, এই যে রাষ্ট্রপতি শাসন কখন হয় এটা উনি জানেনই না। তাহলে তো রাষ্ট্রপতি শাসন আগে সব জায়গায় হওয়া উচিত, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, যেখানে যেখানে রেপ ভরে ভরে হয়, তাহলে ওখানে তো হচ্ছে না। এখানে রাষ্ট্রপতি শাসন কেন? ওনাদের কেন্দ্র বাহিনীর উপরে ভরসা নেই? সবথেকে বেশি কেন্দ্র বাহিনী 2021-এ আর 2024-এ এখানেই দেওয়া হয়েছিল, বেঙ্গলেই দেওয়া হয়েছিল, তাহলেও তো ওনারা হেরে ভূত হয়ে গেছিলেন। সর্বরীতি, এক তো দেখুন, তৃণমূলের স্বঘোষিত নেতা, তার সব বলা কথা নিয়ে কথা নয়। আমার কথা হচ্ছে যে তাহলে যেভাবে উনি বললেন যে কোন বছর যেন দেখালেন ছবি যে শুভেন্দুবাবু মাথায় 2019, তো আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে রোজই দেখতে পায়, তাহলে কি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু এটা তিনি ভুলে গেছেন? এটা প্রকাশ্যে আপনি বললেন, তাই তো? এটা প্রকাশ্যে বললেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, আপনি হয়তো বোঝেন কম, আমি বুঝিয়ে দিই আপনাকে। আপনি কি আমরা কিন্তু ঢঙের রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি না, আমরা ভোটের রাজনীতি করি না, আমরা সবার সাথে আছি, সবার পাশে আছি। তাই জন্য মমতা ব্যানার্জি ইফতারেও যায়, মমতা ব্যানার্জি খ্রিস্টানের ওখানে পুজোতে যায়, হিন্দুদেরও যায়, দুর্গাপুজো উদ্বোধন করেন। আপনাদের মতন ঢঙের পুজো করে না।
অযোধ্যা করলেন, এই অযোধ্যা রাস্তা ধর্ম ভেঙে নিয়ে পুরো রাজনীতি খাল হয়ে নতুন গেছে। নয়, তবে আর 26-এর আগে যেন আরো বেশি করে প্রকট হচ্ছে। আমি আসবো সবার কাছে। তবে এই বারুইপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা মামলার আজ শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তৃণমূল বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে বুধবার ধুন্ধুমার বাদে বারুইপুরে একেবারে সেই ছবি আমরা রেখেছিলাম। কালো পতাকা নিয়ে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আর ওই ঘটনার প্রতিবাদে হলদিয়ায় মিছিল করতে চেয়ে গতকাল আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আর সেই মামলার আজ শুনানি হওয়ার কথা। বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এক আইনজীবী। সেই মামলারও শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। আমি এবার সলিলদার কাছে যাবো। সলিলদা, বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি খুব স্বাভাবিক কথা, 26-এর ভোট রয়েছে, প্রতিপক্ষই একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু একটা বিষয়, এই যে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, সেখানে তো একটা নিরাপত্তা বিষয় তো প্রশ্ন থেকে যাচ্ছে। দেখো, নিরাপত্তার বিষয়ে দেখো, আমি বারুইপুরের ঘটনা খুব আনপ্রেসিডেন্টেড এবং অনাকাঙ্ক্ষিত। একই জায়গায় যে দুটো দল অ্যাট ড্যাগার্স ড্রন, সেখানে অল্প সময়ের ব্যবধানে দুটো দলকে পারমিশন দেওয়া, দ্যাট ইজ এ গ্রস নেগলিজেন্স অ্যান্ড ফেইলিওর অন দি পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। এবং যদি এসপি বারুইপুর যদি নাও পারতেন, উনি হি শুড মুভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, দ্য হায়েস্ট অথরিটি অফ দ্য ডিপার্টমেন্ট, সে অ্যান্ড দ্য হায়েস্ট ডিপার্টমেন্ট শুড মুভ দ্য গভর্নমেন্ট, যে না এই সময় দেয়া যাবে না। সেদিন কিন্তু গড ফরবিড, আমি বলে রাখছি, একটা খুব বড় ঘটনা ঘটতে পারতো। এবং মানে এই ঘটনাটা কিন্তু এই ব্যাপারটাই পুরোটা অ্যাভয়েড করা যেত। এবং এরপরে দেখো রামপুরহাটের ঘটনা, দেখো রামপুরহাট খুব ভোলাটাইল এরিয়াস, এবং রামপুরহাটেও কিন্তু প্রপার প্রিকশন নিতে হবে। তমলুকে তো হয়ে গেছে, তমলুক তো যা হওয়ার হয়ে গেছে, এবং আজকে রামপুরহাটে সবসময় যদি একটা রিফট যদি থাকতেই পারে, একটা পরস্পরের সঙ্গে থাকতে পারে, কিন্তু তাদের আমি একসঙ্গে থাকতে দেব কেন? আর ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যে পুলিশ ফোর্স যাদের ডিটেলমেন্ট করা হয়েছিল, দে আর অলসো নট প্রপারলি ব্রিফড। দেখো, তারা প্রত্যেকে মগ্ন ছিলেন, তাকিয়েছিলেন রোড শোটার দিকে, তারা তো ক্রাউডের দিকে তাকাবে। যদি কোথাও দুটো বোম এক্সপ্লোড করতো বা কোথাও একটা শুট আউটের ঘটনা ঘটতো, এবং ওখানে 40 থেকে 50 জন এমএলএ ছিল, বিধায়ক ছিল, তাদের মধ্যে কেউ ইনজিওর্ড বা কিছু খারাপ যদি ইভেনচুয়ালিটি হতেই পারতো, তাহলে তো সারা রাজ্য উত্তাল হয়ে যেত। সুতরাং এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করা উচিত ছিল। এবং পুলিশের এই যে পলিটিসাইজেশন, পুলিশের এই যে উপর থেকে কেউ বলল বা শাসক দলের তরফ থেকে কেউ একটা রিকোয়েস্ট করলো, সঙ্গে সঙ্গে সেটাকে কনসিড করে যাওয়া, সেটা কিন্তু নিজের দায়িত্বের প্রতি অবমাননা বলে আমি মনে করি। একেবারে মানে আমি আসবো সর্বপ্রতি, আমি আসবো। তবে বারুইপুরে যে তুলকালাম কাণ্ড বেঁধে গেল, তার আঁচ এসে কোথায় পড়লো? বিধানসভাতে। ভিতরে কাগজ ছিঁড়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিধানসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। গতকাল জেলায় জেলায় বিক্ষোভও চলেছে। বরানগরে সম্মুখ সমরে একেবারে তৃণমূল বিজেপি। দুটি মিছিল মুখোমুখি হতেই উঠল স্লোগান, পাল্টা স্লোগান। কলকাতার বিভিন্ন জায়গায় গতকালও চলেছে বিক্ষোভ, একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে প্রতিটা জায়গায় এভাবে বিক্ষোভ চলছে, অশান্তি হচ্ছে, যেখানে অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তা একটা প্রশ্নের মুখে তো বটেই, যেরকম সলিলদা বলছিলেন। এবং আমি আরো একটা বিষয় এখানে যোগ করতে চাইবো। শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগেই এভাবে হুঙ্কার দিয়েছেন যে রামনবমীতে এত মিছিল বেরোবে, গোটা রাজ্যের পুলিশ সিভিক থাকলেও রেখে দিলেও সেখানে নাকি আটকানো যাবে না। অর্থাৎ এই হুঙ্কার হুঁশিয়ারি চলছে, কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, সাধারণ মানুষের নিরাপত্তা সেটা কে দেখবে? আমি এখান থেকে চয়নদার কাছে যাবো। চয়নদা, খুব পরিষ্কার কথা, যে ইস্যুগুলো নিয়ে আমি এখন মানে আজকে আলোচনা দেখছি, সেগুলো সাধারণ মানুষের স্বার্থ সম্পর্কিত কিন্তু নয়। যে মিছিলটা হয়েছিল, যে মিছিলটা হলো, সেটা যে ইস্যু নিয়ে, সেই ইস্যুটা কতটা গুজব কতটা সত্যি সেসব নিয়ে আমি প্রশ্ন তুলছি না। কিন্তু 10ই মার্চ 2025 আমাদের একটা এসপি অফিস ঘেরাওয়ের একটা অভিযান হয়েছিল, যাতে কমরেড ডক্টর সুজন চক্রবর্তী ছিলেন, মীনাক্ষী মুখার্জিরা ছিলেন। সেটা ছিল আমাদের জেলা দপ্তর বারুইপুরে আক্রমণ করা নিয়ে। তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছেলে ঢুকে সেখানটায় তালা মেরে দেয়, যার পরে আমরা তালা ভেঙে দিই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ব্যাপারটা আমাদের সে সময় কিন্তু আমাদের 10 মিনিট টোটাল লেগেছিল পুরো রাস্তা অবরুদ্ধ হতে। কিন্তু আমরা কোনো রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখিনি, কোনো রকম খালি গণতন্ত্রের কথা বলেছি, গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিটা জানিয়েছি। গণতন্ত্র যদি ফিরে না আসে, তাহলে পুলিশের উর্দি সম্মানও থাকবে না, এটা সেদিন আমাদের বক্তব্য ছিল। সেটা মিডিয়াতে গুরুত্ব পায়নি, কিন্তু গুরুত্ব যেটা পেল, যে বক্তব্যগুলো উঠে আসছে, ভয়ঙ্কর বক্তব্য,
আপনি শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন, দেখুন এখানে যদি আপনি ধর্মীয় বিচার করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে হিন্দুত্ব আক্রান্ত এই শব্দগুলো ব্যবহার করে তো করা মানে তো কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সবার ব্যর্থতা উঠে যাচ্ছে। ধর্মীয় এটা কি ধর্মীয় রাষ্ট্র নাকি? ধর্মনিরপেক্ষ জায়গায় রাষ্ট্রে সমস্ত মানুষের, রাষ্ট্রের কোনো ধর্ম নেই, সমস্ত মানুষের ধর্মাচরণের অধিকার আছে। সেইটাকে করতে গিয়ে সেখানে আমি অন্য ধর্মের বিধায়কদের রাস্তায় তুলে ছুঁড়ে ফেলে দেবো এই ধরনের কথাবার্তাগুলো বলে প্ররোচনা তৈরি করছেন। এবং এই প্ররোচনামূলক যে আওয়াজ সেটা আমি গতকাল এই যাদবপুর চত্বরেও যখন এই মিছিল উঠে বেরিয়েছিল তখন ওই যাদবপুর চত্বরে যে স্লোগানগুলো উঠেছিল সেগুলো ভয়ঙ্কর স্লোগান। একেবারেই চন্দন, আমরা একটা জিনিস দেখেছি গত কয়েকদিন ধরে বিধানসভা উত্তপ্ত, অবশ্যই আসবো, গত কয়েকদিন ধরে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠছে। বিধানসভার অধিবেশন যে বয়কট করা হয়েছে এ নিয়ে কিন্তু এবার ভিন্ন সুর কাদের গলায় শোনা গেল? বিজেপি বিধায়কের গলাতে। অধিবেশন বয়কট করা ভুল হয়েছে বলে মন্তব্য করলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তবে বিধায়কের বক্তব্যকে বেসুরো মানতে নারাজ শুভেন্দু অধিকারী, আর এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আমার ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য দপ্তর নিয়ে যে আলোচনা বাজেটের ওপর হলো বা শিক্ষা নিয়ে হলো, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না, আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে, আমি বলবো এটা আমাদের ভুলই হয়েছে। আমার মনে হয় আগামী দিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের যে সেশন টাইমটুকু এবং বিধানসভার যে টাইমটুকু আছে সেই টাইমটুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে। বলতে দেয় না, এক্সপাঞ্জ করে দেয়, বলতেই দেয় না, এক্সপাঞ্জ করে দেয়। প্রত্যেক দিনই আমাদের লোকরা থাকে, বলতে দেয় নাকি কাউকে? বিরোধী দলনেতাকে 9 মাস বাইরে রেখে বিধানসভা চলছে, ওটা যদি ভুল হয় তাহলে প্রতিবাদটাও তো ভুল, ওটা যদি ঠিক হয় প্রতিবাদটাও ঠিক না। প্রয়োজন, উনি আমাদের ডেডিকেটেড, কালকেও ছিলেন ভারী। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি, অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে, এই শোবাজি করার জন্য নয়। সর্বরী, এবার কি বলবেন? আপনাদেরই বিধায়ক, তিনি বলছেন অধিবেশন বয়কট করা ভুল হয়েছে। না দেখুন, হুমায়ুন কিছুদিন আগেও বলেছেন ঠুসে দেব, তার কিছুদিন আগে বলেছেন আমরা 70% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব। এখন এই কথাগুলোর উত্তর হিসেবে যদি পশ্চিমবঙ্গের মেজরিটি হিন্দু মানুষের প্রতিনিধিত্ব হিসেবে বিরোধী দলনেতা দুটো কথা বলেন, তখন আমাদের সামনে দাঁড়িয়ে জনগণের জন্য না, বিধায়ক বলেছে আপনারা প্রশ্নটা আমি করলাম তার উত্তরটা কিন্তু আমি পেলাম না। মানে বঙ্কিম ঘোষ তিনি বলছেন অধিবেশন বয়কট করা ভুল হয়েছে, মানে আপনাদেরই বিধায়ক অন্য মন্তব্য করছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্যকে বেসুরো মানতে চাইছেন না। না, ওনার কথাটাকে ব্যক্ত করতে হবে। উনি বলছেন যে যেহেতু সেশন ছিল বাজেট, তো তাই উনি বলছেন যে আমরা বাজেট সেশনটাতে আমাদের উপস্থিতির প্রয়োজন ছিল। রাধামোহন বাবুর কাছে যাব। রাধামোহন বাবু, শুভেন্দু অধিকারী একদম স্পষ্ট অভিযোগ করছেন যে বিধানসভায় বলতে দেওয়া হয় না, 9 মাস বাইরে রেখে বিরোধী দলনেতাকে বাইরে ডাকা হয়েছে, নাকি বিধানসভার অধিবেশন চলছে। এটা কি করে হতে পারে? একদম স্পষ্ট কথা বলছেন শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দুবাবু এখন কি বলুন তো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, আর ওই মানে নিজেদের দলের দ্বন্দ্ব যে আছেন সেই জন্য একটু মিডিয়াতে থাকতে চাইছেন। উনি যেটা বলছেন সেটাকে কিন্তু আমাদের আপনি দেখালেন বিজেপির বিধায়ক বঙ্কিমবাবু নিজে বলে দিয়েছেন যেটা উনি ভুল করেছেন। দেখুন, জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু দলে দ্বন্দ্ব কি শুধু বিজেপিতেই আছে? আপনার মানে তৃণমূলে দ্বন্দ্ব নেই? না, আমাদের মধ্যে দেখুন আমি একটা কথা বলি, আপনি বিজেপিকে আমাদের সঙ্গে তুলনা করতে পারেন না। কেন? জিনিসটা হচ্ছে বিজেপি বঙ্গ বিজেপির কে মাথা হবে আর কে পা হবে কোনো ঠিকই নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেখুন বিধায়করা, এই যে আমাদের এলওপি যিনি হয়েছেন, এলওপি শুধু হিন্দুত্ব রাজনীতি করে এমন করছেন, তাহলে উনি বলুন তো মাইনরিটি মোর্চা, বিজেপির মাইনরিটি মোর্চাকে কেন রেখেছেন? এটা বাদ দিয়ে দিন, পুরো ওটা রাখাই তো উচিত না।
সেকেন্ড হচ্ছে যে যে আমি বলছি যে অ্যাকচুয়ালি বঙ্গ বিজেপি তো জনগণের জন্য ভাবে না। বঙ্গ বিজেপি বলুন বা সেন্টার বলুন কোনো জনগণের জন্য ভাবে না। না হলে বলুন না, একটা শিশুর দুধের উপরে জিএসটি, মেডিক্লেমের উপরে জিএসটি, সব উপরে মানুষের লাইফের উপরে জিএসটি লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে তারপরে আমাদের বাজেট, সেন্টার যখন বাজেট বাংলার কোনো নাম নেই, যেখানে নেই মনরেগার পয়সা আসছে না, সেইগুলো কোথায়? শুভেন্দু অধিকারী আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, বলছেন কে তৃণমূলের স্বঘোষিত নেতা, যাকে তৃণমূলের মানে মুখপাত্র হিসেবে বলা যায় না, তিনি বলছেন শুভেন্দু অধিকারী আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। এর কথা এই পাগলের প্রলাপের কি উত্তর দেব? কোনো উত্তর নেই। পরিষ্কার কথা, বিধানসভার ভেতরে ধর্মীয় আলোচনা হচ্ছে, সে যেভাবেই হোক সূচনা দুজনই করেছেন, বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী দুজনই করেছেন, মানে খাবারের দামে আলোচনা কিছু হচ্ছে না। দেখো রাজনৈতিক ব্যাপার একটা জিনিস ঠিক, বঙ্কিমবাবু যেটা বলেছেন সেটা কিন্তু সঠিক ব্যাপার। যেটা ইম্পর্টেন্ট বাজেট হচ্ছিল স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে, যেটা শুভেন্দুবাবু আমি শুনলাম যে উনি বলেছেন উনি খুব প্রজ্ঞা নেতা বলছেন। মানে একটা বিষয়, সামনে বিধানসভা নির্বাচন, সেখানে দলের ভেতরেই বিভিন্ন মত পাওয়া যায়, সে বিজেপি হোক বা তৃণমূল, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে হবে সেটা তো সময় বলবে। আজকের আনন্দ সকালের আলোচনা এখানেই শেষ করছি।